বন্ধুরা, আজকে আমরা চুপি চুপি টুনির ঘরে ঘুরে আসি। দেখি তো আমাদের প্রিয় টুনি কি করছে। আরে কি ব্যাপার, আমাদের প্রিয় টুনি ঘরে নাই। কোথায় গেল টুনি? টুনি, টুনি, কোথায় তুমি? সব জায়গায় দেখে নিচ্ছি, কোথায় গেছো? টুনি, টুনি। আরে এই তো আমাদের প্রিয় টুনি এইখানে আছে। ছোট্ট আমি, মিষ্টিও আমি, ছোট্ট পাখি এক টুনি আমি। খাবো দাবো মজা করব, এই আমার কাজ। টুনি আমার নাম, লা 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 লা। আহা, কি সুন্দর সকালটা আজকে। আজকে তো দিনভর আমি গানই করব। রোদ এসেছে, ফুল ফুটেছে, দেখো সবাই আজ। মিষ্টি সুরে গাইছি গান, করছি আমি নাচ। তা ধিন তা, তা ধিন তা, তা ধিন তা তা। আরে কি দেখছি আমি, মহারাজের সব রানীরা একসাথে চান করছে পুকুরে। কিন্তু রাজার তো শুনেছি 3টে রানী, এখানে তো দেখছি 4টে রানী। কি করে হলো? দেখি তো আমি আমি ঠিক দেখলাম তো? হ্যাঁ তো, 1 2 3 4। আর একবার ভালো করে গুনে দেখি তো। হ্যাঁ, 1 2 3 4। ইমা, সত্যি তো 4টে রানী কি করে হলো? আমি গুনতে তো একটুও ভুল করি নাই। এখানে তো 4টে রানীই আছে। যাই গিয়ে মহারাজকে এক্ষুনি গিয়ে বলে আসি। আরে মন্ত্রী, এখানে আমার 120টা মোহর হওয়ার কথা ছিল, কিন্তু আমি গুনে দেখছি এখানে 111টা, আর বাকি 9টা কোথায় গেল? হুজুর, আমি জীবনে কখনো চুরি করি নাই। আমি কি করে জানবো বলুন তো আপনার মোহর কোথায় গেল? তোমার আর আমার ছাড়া এই রাজকোষে কেউ পৌঁছায় না, কেউ আসতে পারে না। তাহলে কোথায় যেতে পারে মোহর? আমি কি তোমায় বলেছি যে তুমি চুরি করেছো? কোথায় যেতে পারে শুধু সেটাই বলো আমাকে। মহারাজ, আমার কথা বিশ্বাস করেন, 11টা মোহর তো দূরের কথা, আমি তো একটাও মোহর নিই নাই। আমাকে দেখেন, খুঁজে দেখেন আমার কাছে পান কিনা। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। তোমার শুধু একটাই কাজ থাকবে, চোখ কান দিন রাত খুলে রাখা, আমার আর তোমার ছাড়া যাতে এই রাজকোষে কেউ প্রবেশ না করতে পারে। হ্যাঁ, কি বললেন মহারাজ? সব সময় নাই ঠিক আছে, কিন্তু ঘুমানোর সময় কি করে আমি চোখটা খুলে রাখবো? আমি কি মাছ নাকি মহারাজ? কি বললে তুমি? দরকার পড়লে ঘুমানোও বারণ থাকবে তোমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে মহারাজ, তাই হবে। একটা কাজ করো, মোহরগুলো আবার সব প্রথম থেকে গুনে ফেলো। মজা পেলাম, দেখে বড় মজা পেলাম। রাজার ছিল 3টে রানী, এখন হলো 4টে রানী। মজা পেলাম। আগে টুনি, ছিল তুই কি 3টে বলছিস রে? রানী, এখন হ্যাঁ, রাজার কি বললি 4টে তুই রানী। এটা? হ্যাঁ, কি বললি? আমি যতদূর জানি মহারাজা তো 3টে বিয়ে করেছিল, 3টে রানী থাকবে। 4টে রানী কি করে হলো মহারাজের? সেনাপতি, টুনিকে তুমি তাড়াতাড়ি ধরো। কত বড় সাহস ওর এই কথা বলে! যা হুকুম করবেন মহারাজা। এই টুনি, মজা দাঁড়া, পেয়েছি, তোর মজা কত বড় পেয়েছি, সাহস দেখে মহারাজের নামে বড় এই কথা মজা বলিস? পেয়েছি। আগে ছিল 3টে রানী, এখন রাজার 4টে রানী। মজা পেয়েছি। সেনাপতি, তুমি এখনই যাও, গিয়ে সমস্ত রানীদেরকে বলো রাজঘরে প্রবেশ করতে। আমিও দেখি টুনি কি করে বলল যে আমার নাকি 4টে রানী। এই, আমি তো 3বার বিয়ে করেছিলাম, 4টে রানী আমার কি করে হলো? মহারাজা, আপনি আমাকে যা হুকুম করলেন, আমি এখনই গিয়ে সমস্ত রানীদেরকে রাজঘরে ডেকে নিয়ে আসছি। আমি তো 3বার বিয়ে করেছি, কিন্তু টুনি কি করে বলল যে আমার নাকি 4টে রানী? কই দেখি তো। 1 2 3 4। হ্যাঁ, কি ব্যাপার? এখানে 4টে রানী তো রয়েছে, কি করে হলো? তোমরা সত্যি করে বলো যে তোমাদের মধ্যে এখানে আসল রানী কে? রাজা, আমি তো আসল রানী। সত্যি বলছি, আমি তো আসল রানী।
মহারাজা, আমিও তো সত্যি বলছি, আমি আসল রানী। মহারাজা, আমিও সত্যি বলছি, আমি আসল রানী। মহারাজা, আমার কথা বিশ্বাস হলো তো? আমি তো বলেইছিলাম আপনার তো 4টে রানী। আরে মন্ত্রী, এর মধ্যে নকল রানী কোনটা খুঁজে বার করো তুমি, তাড়াতাড়ি জলদি। আজ্ঞে মহারাজা, আপনি তো আসল মহারানী আর নকল মহারানী কোনটা খুঁজে পাচ্ছেন না, আমি কি করে খুঁজে বার করি? মন্ত্রী, তোমাকে যেটা আজ্ঞা দিলাম সেটা পালন করো, নয়তো কিন্তু তোমাকে আমি রাজ্য থেকে বার করে দেবো। তাড়াতাড়ি বার করো। যা আজ্ঞা হুজুর। এই তোমরা সত্যি করে বলো তো, তোমাদের মধ্যে নকল রানী এখানে কে আছে? বলো, সত্যি করে কথা বলবে। আমি তো সত্যি বলছি, আমি আসল। আরে আমিও সত্যি বলছি, আমিও আসল রানী। আমিও আসল রানী মন্ত্রী, বোঝো আমাকে। আমিও আসল মন্ত্রী মশাই, আমিও আসল। মহারাজা, রানীদের মধ্যে আসল আর নকলকে চেনা যাচ্ছে না। মন্ত্রী, কি উপায় আছে বলো তো, কি করা যায় এখন? মহারাজা, আমি একটা উপায় বলি। আপনি একটা কাজ করুন, ওই বুড়ি ডাইনি আছে না, ওনাকে ডেকে নিয়ে আসুন। বলছো টুনি? আচ্ছা বেশ, সেনাপতি যাও নিয়ে আসো। রক্ষীরা, আমাদেরকে কিন্তু ওই ডাইনি বুড়ির সাথে খুব সাবধানে কথা বলতে হবে। ওর হাতে কিন্তু একটা তরোয়াল থাকে, ওই তরোয়াল দিয়ে এমন এমন কিছু বললে না, নাক কেটে দেয়। ডাইনি বুড়ি, তুমি কি ঘরে আছো? একবার দয়া করে বেরিয়ে আসো তো। কি হয়েছে সেনাপতি? আমাকে কার নাক কাটতে হবে? তুমি শুধু তার নামটাই বলে দাও আমাকে। শুধু একবার রাজমহলে চলো, মহারাজা তোমাকে শুধু ডেকেছে। ডাইনি বুড়ি, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র আমার নকল রানীকে খুঁজে বার করে তার নাকটা কেটে দেওয়ার। এর মধ্যে নকল কে বল? আমি নকল রানী নই, আমি আসল। আমিও নকল রানী নই, আমিও আসল রানী এখানকার। আমিও আসল রানী, তুমি আমাকে চিনতে ভুল করবে না। মহারাজা, এই ডাইনি বুড়ি সত্যি নাক কেটে দেয় না তো? মহারাজা, আমার ভুল হয়ে গেছে, আমার নাক কাটিয়েন না। আমি আসল রানী নই, আমি এখানকার নকল রানী সেজে এসেছিলাম মোহরের লোভে। কি? তুমি নকল রানী? তবে দাঁড়াও, তোমার তো নাকটা আমি কাটিয়েই দেব। তোমার এত বড় স্পর্ধা যে আমার রাজমহলে এসে নকল রানী সেজে রয়েছো? দাঁড়াও। মহারাজা, আপনি নকল রানীকে কারাগারে বন্দি করে দিন, ওনার নাকটা কাটানোর প্রয়োজন নাই, ওটাই ভালো হবে কারাগারে থাকলে। আচ্ছা বেশ, তবে তাই করা যাক। আহা, কি সুন্দর সকালটা, মনটা বেশ পরিষ্কার লাগছে। একটু পায়চারি করে নি। মহারাজা, আমি তো হাজির। মহারাজা, বলছি আমি আপনার এত বড় একটা উপকার করে দিলাম, আপনারও তো আমার একটা উপহার দেওয়া উচিত মহারাজা। হ্যাঁ হ্যাঁ, তা বটে তা বটে, তুমি আমার অনেক বড় একটা উপকার করে দিয়েছো নকল রানী খুঁজে দিয়ে। বলো, কি নেবে তুমি? মহারাজা, আপনার অনেক মোহর আছে, গয়না আছে, ওখান থেকে আমাকে যে কোনো একটা গয়না দিন। গয়নাটা পরে আমার সমস্ত বন্ধুদের দেখাবো যে আমাকে দেখতে কত সুন্দর লাগে। আহা, তাই নাকি গো? টুনি, তুমি তো এমনি সুন্দর। বেশ বেশ, এই নাও, এটাই তোমার উপহার। বন্ধুরা, টুনির আর রাজার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর লাইক আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না।